আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ আমরা ডে বাই ডে ফিল করছিলাম সেটা হচ্ছে যে আমাদের অর্ডারের নাম্বারটা। তো যদিও এটা গ্র্যাজুয়ালি রাইজ করছিল ২০ টা, ৩০ টা, ৪০ টা, ৫০ টা এরকম আসতো। তো তারপর আমরা যেটা করছি যে আমার এখনো মনে আছে যে আমরা এরকম ১০০ অর্ডারের টার্গেট নিচ্ছিলাম। যে আমরা পার ডে তখন ১০০ করে অর্ডার নিব। ১ম এ ৫০ অর্ডারের টার্গেট ছিল সেটাকে আ ফুলফিল করে আমরা ১০০ অর্ডারে যাবো। তখন আমাদের মার্কেটিং চ্যানেল বলতে ততদিনে ওই যে আমার দায়িত্ব ছিল Facebook পেজ ম্যানেজ করা এবং ওই মার্কেটিং টোটাল সেগমেন্টে I was the ফার্স্ট এমপ্লয়ি এবং তখন ১৪-১৫ দিকে এসে আমার টিমে আরো ২ জন আসলো। তো আমাদের কাজ ছিল যে Facebook এ অর্গানিক পোস্ট দেয়া। তখন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এতটা হ্যাবিচুয়েটেড না। পেপারে মাঝে মধ্যে টুকটাক অ্যাড দেওয়া। পেপারে অ্যাড দিলে আমাদের সেল বাড়তো। বাট সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল যে এটার কস্ট অনেক হাই ছিল। ফলে ROI যে ওটা যে আমাদের অ্যাডজাস্ট হতো বা ব্যালেন্স হতো ওটা আসলে হতো না। মেক্সিমাম ক্ষেত্রে দেখা যেত যে এটা আসলে নেগেটিভ এর দিকে থাকছে। এর বাইরে আমরা তখন এসএমএস মার্কেটিং শুরু করি। তো এসএমএস মার্কেটিং শুরু করার ফলে আমরা যেটা করি আমরা নতুন কোনো লিডকে নার্চার করতাম না। আমরা হচ্ছে আমাদের এক্সিস্টিং কাস্টমারদেরকেই সে যে ধরনের বই কিনছে তাকে ওই ধরনের আদার বই সম্পর্কে আমি তখন তাদেরকে জানাতাম। এসএমএস মার্কেটিং ফার্স্ট এ শুরু করার পর ওখান থেকে আমরা স্লাইটলি কিছু বুস্ট পেলাম। কিন্তু আমরা আসলে ট্র্যাক করতে পারতাম না। আমরা বেশ কিছু ফিজিক্যাল ইভেন্ট করতাম। যেকোনো জায়গায় টিএসসি তে কোনো একটা ইভেন্ট হচ্ছে, আ কোনো একটা বইমেলা হচ্ছে, রংপুরে হয়তো বন্ধুসভার একটা উৎসব হচ্ছে। যত জায়গাতে সম্ভব আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন গুলো আমরা করতাম। বাট এখানে একটা মেজর যে প্রবলেমের জায়গাটা ছিল সেটা হচ্ছে আমরা কোনটাই আসলে এক্সাক্টলি ট্র্যাক করতে পারতাম না যে কোনটা থেকে আমার এই আউটপুটটা আসছে। সো আমরা সকল দিকের চেষ্টা করতাম। গ্র্যাজুয়ালি সেলটা বাড়ছে। সেখান থেকে আসলে দেখতাম আরকি।